একদিন বেলালের হাত বাঁধল, পা বেঁধে মক্কার মরুভূমির উত্তপ্ত মাটিতে ফেলে, চিৎ করে ফেলে, বুকের উপর বিরাট পাথর উঠাই দিয়েছে। আহা বেচারা গরিব মানুষ, এন বড় মানুষ গরিব মাইতুলাইলি কোন দয়া মায়া আছে না? এগুলো আমি অনেক দেখেছি। বড় মানুষের তো গরিবের প্রতি কোনো দয়া মায়া নেই। এই জালেম উমাইয়া বেলালকে এমন নির্যাতন শুরু করলো। বেলাল বলেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমার নবী পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, করুণ সুর যখন নবীর কান মুবারক আসলো, নবুয়তের চেহারা উঠায় দেখলেন বেলালের করুণ অবস্থা। আমার নবী বলে দিলেন, আহাদুন ইউনজিকা, এ বেলাল, তুমি যে আল্লাহকে বলছো, সে আল্লাহ তোমাকে জালেমের জুলুম থেকে অল্প সময়ের মধ্যে মুক্ত করবে। সামনে গেলেন, আবু বকর সিদ্দিকের ঘর, সালাম কালাম হল। আবু বকর, এ জালেম উমাইয়া আমার বেলালকে এভাবে কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কোথায়? বলে অমুক জায়গায়। সিদ্দিক আকবর আর দেরি নাই, উনি আমার ইমানি ভাই না। সিদ্দিক আকবর এক পকেটের মধ্যে অর্ধ কেজি স্বর্ণ নিয়েছে। কত কি? আধা কেজি স্বর্ণ, দিনার দিরহাম পকেটে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি, সে বেলালের যত মূল্য নির্ধারণ করুক, আমি কিনে ফেলবো। জালেমে তাকে কিনে চিরদিনের জন্য আপনি নবীর নামে আমি আজাদ করে দেব। যাবেন? আপনার ভাই জেলে ভরসে গিয়েছেন। মানুষ আমি মানুষ দাবি করা সহজ, মানবতা কই? একজন মানুষ বিপদে পড়ছে, দেখতে গেছেন? তাকে কোনো হেল্প করছেন? এমনি ওয়াজ শুনে লাভটা কি? সিদ্দিক আকবর গিয়েছেন, এই উমাইয়া, আরে বেচারা গরিব মানুষ, সেভাবে কে তার উপর নির্যাতন করছিস? বলে আবু বকর, তোমরা তাকে নষ্ট করছো। সে আমার সুতামদিহি গোলাম ছিল, সে আমার গোলাম, সে মুহাম্মদের কলমা পড়ছে। আরে পাগল, সে মুহাম্মদের কলমা পড়ছে, তুই এভাবে নির্যাতন করে মেরে ফেললেও সে তো তোর দিকে ফিরে আসবে না, তোর লাভটা কি?